জানাই সবাই, ভিডিওটা তোরা একটু দেখে নে। আপনি কি পরীক্ষার চিন্তায় ভুগছেন? পড়াশোনায় মন বসে না? পড়লে ভুলে যান, পরীক্ষায় পাশ করবেন কিনা তাও জানেন না? তাহলে শুনেন, আমার কাছে কোনো সমাধান নাই, আমি ওই কোম্পানির প্রোডাক্ট। তোমার ভিডিওটা দেখে কি বুঝলি? নিশ্চয়ই পরীক্ষার টেনশন হচ্ছে, পারছিস না কিছু করতে। আর অসুবিধা কি? আমি আছি। টপার আমার স্ট্র্যাটেজি বলছি, শোন। টপার আমার স্ট্র্যাটেজি কি? স্টেপস টু বিকাম টপার। টপার তোর মাথায় এটা আসছে না? টপাররা পড়ে কি করে? টপাররা ডিস্ট্রাক্ট হয় না? হয় ভাই। টপাররা কম পড়ে কি করে বেশি মার্কস পেয়ে যাচ্ছে? তুই পাচ্ছিস না তো? অসুবিধা নেই। সেলফ কনফিডেন্স কি করে আসছে? আমরা তো একটা কোশ্চেন পড়েই আমাদের হয়ে যাচ্ছে। দেখ ভাই, তোর একটা গল্প বলি। দুটো ছাত্র ছিল, তারা সেম স্কুলে পড়তো, সেম কোচিং এ পড়তো, সেম বই ফলো করতো, কিন্তু যখন তাদের মার্কস দেখা গেল, সে জায়গাটায় দাঁড়িয়ে একজন পেল 80 আউট অফ 80, আর একজন পেল 30 আউট অফ 80। তো ভাই বুঝতে পারছিস সেকেন্ড জন ফেল করেছে। তো দেখ, প্রথম কথা, টপাররাও মানুষ তোর মতো আমার মতো, টপাররাও পড়াশোনা করে। এক্সট্রা দুনিয়া থেকে কেউ আসেনি, সোলার সিস্টেম থেকে কেউ ল্যান্ড করেনি এখানে। সবসময় মনে রাখবি, ইউ ক্যান অলসো ডু দিস। বিলিভ ইন ইউর সেলফ। ক্লাস 9 উঠে গেছিস, ভয় লাগছে তো? অসুবিধা নেই। আজকের ভিডিওটা অনলি 4 মিনিটস, ভালো করে শোন। তার কম হতে পারে, জাস্ট কিছু কিছু কোশ্চেন দিচ্ছি, তুই খালি বোঝ এগুলো করে হয়। প্রথম কথা, টপাররা পড়ে কি করে? দেখ, টপাররা হচ্ছে পড়ার প্রথম কথা হচ্ছে টাইম টেবিল সবাই বানায়। তুই বানাস তো এরকম করে যে 7টা থেকে আজকে সকালে উঠবো, উঠে 7টা থেকে 8টা অবধি আমি ব্রাশ করবো, ব্রাশ করে এগুলো করবো, তারপরে 9টা থেকে এইখান থেকে 10টা অবধি তোর এইগুলো করবো, দিয়ে স্কুলে যাবো। বানাস তো তুই? বানাস না ভাই, কিচ্ছু হয় না। আমি নিজে ফলো করতে পারিনি, তোদের কি বলছি শোন। ফার্স্ট স্ট্র্যাটেজি, এটা কাটো। সেকেন্ড স্ট্র্যাটেজি, টার্গেট লিস্ট বানাও। দাদা টার্গেটটা কি? টার্গেট এরকম টাইম না লিখে এটা জিনিস লেখ। সকালে উঠবি, উঠে লেখ ব্রাশ, বাথ, ওয়াশরুমের কাজ, এগুলো কোনোদিন লিখতে নেই, প্রথম কথা। এবং টার্গেটে তোরা লেখ, আজকে আমি ম্যাথসে 2টো চ্যাপ্টার, সায়েন্সে 3টা চ্যাপ্টার, আর এসএসটি তে অনেকটা বেশি হয়ে গেল, সরি, 11 চ্যাপ্টার আমরা কমপ্লিট করবো আজকে। আচ্ছা, এবার প্রত্যেক দিন রাতে শোয়ার ঠিক 2 মিনিট বা 3 মিনিট আগে টাইম দিবি। সবার টাইম আছে, মোবাইল ঘাটিস, আমিও জানি, আমিও ঘাটতাম। সে জায়গাটায় তোরা একটা ছোট্ট করে পেপার নে। পেপারটা তোকে সামনে দেখাচ্ছি। দেখ ভাই, এরকম পেপার তোরা নিবি। এখানে পেপারে তোরা লিখবি হচ্ছে কি, তোর হচ্ছে প্রথম চ্যাপ্টার, যে ম্যাথসের আমার এই চ্যাপ্টারটা, সায়েন্সের আমার এতগুলো চ্যাপ্টার, ইংলিশের আমার এতগুলো চ্যাপ্টার। সবসময় বেশি টার্গেট নিবি না, 5টা, খুব জোর 5, তার বেশি কোনোদিন নিবি না, কমপ্লিট করতে পারবি না। এবং প্রত্যেকদিন রাতে শোয়ার আগে এই টার্গেট লিস্টটা বানাবি। আর প্রত্যেকদিন রাতে ঠিক শোয়ার আগে যে টার্গেট লিস্টটা বানাবি না, তার 2-3 মিনিট আগে টার্গেট লিস্টগুলো কেটে দিবি। মানে ধর সারাদিনে তুই ম্যাথস চ্যাপ্টারটা করেছিস, সায়েন্সেরটা করেছিস, এসএসটিটা করেছিস, এগুলো টার্গেট উল্টোপাল্টা টার্গেট না, জাস্ট পড়াশোনার টার্গেট। কিন্তু মানে তুই যদি হয় আমি খেলতে যাবো, এই টার্গেটটাও ক্লিয়ার করলাম, আমি এটা করতে যাবো, এটা টার্গেটটা ক্লিয়ার করলাম, টিউশন এতগুলো টার্গেটটা ক্লিয়ার করলাম, এইগুলো টার্গেট না। টার্গেট অনলি চ্যাপ্টারে। রাতে কাটবি, দেখবি তোর নিজের মনের মধ্যে মানে ভালো ভাব জাগবে যে আজ আমি টার্গেটটা ক্লিয়ার করতে পারলাম। পরের দিনের মোটিভেশনটা আরো বেশি ভাবে পাবি তুই। এবং টার্গেটে সবসময় বেশি কিছু লেখার দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে ডোন্ট ফলো ম্যানি বুকস আর টিচার। এখানে টিচারের লেখা ভুলে গেছে আমি। টিচার বেশি কোনোদিন ফলো করবি না। মানে এক ক্লাস 10-এর জন্য ভাই 10টা টিচার রাখার কোনো দরকার নেই। ভালো বলছি, অনলাইনে ব্যাচ নিয়ে নে, নয় কোনো অফলাইনের টিচার নে, আলাদা আলাদা সাবজেক্টের। আর প্রত্যেক ক্লাস 10 এখন সব শুরু হয়েছে তোদের সিবিএসসির, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 3 মাস হয়ে গেছে। আর তোদের 2 মাস টাইম দিলাম, এর মধ্যে তোরা কি করবি তোরা ভেবে নে আগে, যে আমার এই টিউশনে গেলে ভালো হচ্ছে, এখানে আমি বুঝতে পারছি কি না, এগুলো তোরা বুঝে নে আগে। যদি দেখিস যে আমি বুঝতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না, টিচার আমাকে দেখছে না, হতেই পারে, প্রবলেম হতেই পারে। পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি ভাই, আমার ক্লাস 10 এই জন্য ওয়েস্ট হয়েছিল, বাট আমি লাস্টে গিয়ে মেনটেন করেছিলাম। সেই জায়গাটায় দাঁড়িয়ে তোদের একটা ট্রু সাজেশন, লাইকের দাদা, যে 3 মাসের মধ্যে ডিসাইড করে নে এখানে গিয়ে টিউশন লাভ হচ্ছে কি এখানে গিয়ে টিউশন লাভ হচ্ছে। টিউশনে গিয়ে অন্য কাজ করবি না। ডিস্ট্রাকশন একটা ভিডিও আসছে, তোরা দেখবি, ডিস্ট্রাকশনের মধ্যে
অনেক ডিস্ট্রাকশন আছে, সেই মেয়েটাও ডিস্ট্রাকশন হতে পারে, কিন্তু বলে দিলাম। সেলফ নোটস বানাও। নোটস সবসময় নিজে বানাতে হয়। তুই যদি ভাবিস যে দাদা তুমি কি বোঝো, নিজের নোটস বানাই কেউ, টপারের নোটস ফলো করে নেবো, হবে না ভাই। নিজের নোটস বেস্ট নোটস হয় ওয়ার্ল্ডের। তুই নিজে এটা লিখবি না ক্লাস করতে করতে, তোর এই এখান দিয়ে থ্রু না নার্ভসের ব্রেনে যাচ্ছে। সায়েন্টিফিক ভিডিও আসবে, চ্যানেলটাকে ফলো রাখ, সব পাবি এখানে খুঁজে। তোকে কোথাও যেতে হবে না, এই চ্যানেলের মধ্যে তো সব রকম ভিডিও আছে। জাস্ট তোদের কনসিস্টেন্টলি খেটে যেতে হবে। এবং একটা জিনিস আমি ভিডিওতে প্রত্যেকবার বলি, সেটা হচ্ছে কি, জোশ রাখতে হবে 100%। এবার সেকেন্ড, শর্ট টার্ম রিভিশন। শর্ট টার্ম রিভিশনে কি করতে হবে? টিউশন থেকে পড়ে আসলি, আসার পর পরই যে 5 মিনিট থেকে 10 মিনিট তুই মোবাইল ঘাটবি না, ঘাটিস না। সেই চ্যাপ্টারটাকে 3-4 মিনিট রিভিশন করে নে, দিয়ে মোবাইল ঘাট। যত পারবি ভাই প্রথম থেকে ডিস্ট্রাকশনগুলো লেস করার চেষ্টা কর। ডিস্ট্রাকশনের ভিডিও আরো ভালো এক্সপ্লেন করছি আমি, তুই সামনে দেখিস সেগুলো। শর্ট টার্ম রিভিশন তোর জন্য ভালো হবে, তুই ভুলবি না। তুই যদি ভাবিস যে এই যে ধর ডে 1, মানে ডে 1 আমি একটা চ্যাপ্টার পড়লাম, ধর সিবিএসসি ক্লাস 9 লেঞ্চে চ্যাপ্টারটা পড়লাম। তুই ভাবিস টিউশন থেকে আসলি, এসে ভাবলি যে আরে থাক আজকে এক জায়গায় যাব তো পরে পড়ে দেবো কালকে। হবে না ভাই, ভুলে যাবি পুরো চ্যাপ্টারটা, গুলে খাবি, পুরো গুলে খাবি ভাই। তুই মানে মাথায় থাকবেই না, মনে হবে যে এগুলো সব কটাই নতুন, প্রথম থেকে আবার বসতে হবে। ম্যাথসের সব থেকে বেস্ট এই জিনিসটাই হয় ভাই। যদি তোরা দেখিস রিয়েল নাম্বার করবি, রিয়েল নাম্বার করার পর যদি তুই না করিস, ট্রিগনোমেট্রি করবি, যদি না করিস পরে হবে না, তো কিচ্ছু পারবি না, গ্যারেন্টি বলছি ভাই। সব থেকে ব্যাকলগস যদি ক্রিয়েট হয়ে গেছে একবার লাইফে, শেষ ভাই। তুই ক্লাস 10 তোর দ্বারা হবে না। তোকে ভয় দেখাচ্ছি না ভাই, অ্যাওয়ারনেস দিচ্ছি, কিন্তু আগের থেকে মেনটেন কর। এইবার আমরা হচ্ছে টপার ডিস্ট্রাক্ট হয় না, কে বলে টপার ডিস্ট্রাক্ট হয় না? টপারও ডিস্ট্রাক্ট হয় ভাই, আমি বলছি। ডিস্ট্রাকশন যদি মেনটেন করতে পারিস না, অনেক কিছু করতে পারবি অ্যাচিভ লাইফ। আগেকার যুগে মানে 5 থেকে 10 বছর আগে তুই যদি দেখিস, মানে তখন তোর মা বাবার সময় বা আরো ছোট যারা ছিল তাদের সময়, তখন ডিস্ট্রাকশন ছিল মাত্র 10টা। কটা? 10টা। ফোকাস ছিল একটাই, সেটা হচ্ছে কি, সবাই চায় 95%, সবাই চায় টপ করতে, সবাই চায় স্কুলের মধ্যে টপ করুক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টপ করুক। হতো না তো? এবার দেখ এখন যুগে ডিস্ট্রাকশন অনেক বেড়েছে। ডিস্ট্রাকশনের ভিডিওতে আরো এক্সপ্লেন করা আছে, ফলো রাখ। কম করে টপার হয় কি করে? দেখ, কম করে টপার হওয়া যায়। কম করে টপার হতে গেলে সব থেকে জিনিস কি, ওই একটা কথা বললাম না, কম বুকস ফলো করতে, ওইটা। কম বুকস ফলো কর, দেখবি তুই যতগুলো বুকস ফলো করবি, সেই বুকস গুলো তুই যদি পুরো ভুলে খাস না, সব বলে একদম পুরো A to Z সব কিছু মাথায় রেখে দে, একটা বুক ফলো কর, সব হয়ে যাবে। সিবিএসসির জন্য এনসিইআরটি সবার থেকে ভালো, বুকসের ওপর ভিডিও আসছে, সব দেখে নিবি। তারপরে আবার স্ট্র্যাটেজিটা আসে আবার সেলফ কনফিডেন্স। আচ্ছা, আমি একটা কোশ্চেন ফলো করলাম, ধর ট্রিগনোমেট্রি একটা কোশ্চেন করলাম যে সাইন থিটা প্লাস কস থিটা, এরকম একটা কোনো করলাম, করার পর আমার আসলো কি, ভুল আসলো অ্যান্সারটা। ঠিক আছে, সেকেন্ডটা করি, সেকেন্ডটা ভুল আসলো, থার্ডটা করি, দেখবি ফোর্থ টাইম যখন তোর ভুল হবে না, সবকিছু শেষ হয়ে গেলে পারবি না করতে, ইচ্ছা করবে না করতে, মানে হচ্ছে না আমার দ্বারা। ওইটাই সব থেকে বাজে জিনিস। সেলফ কনফিডেন্স রাখবি কি, সবসময় দিনের শুরু করবি টার্গেটে লিখে রাখ, এটা কোনো খাতা খোল, দিয়ে লিখে রাখ যে, আর কপি নিয়ে বসবি সবসময় আমার ভিডিও দেখার আগে, যে তোর আমি আজকে এটা করব। ইজি জিনিস, ধর তোর ম্যাথসের 14টা চ্যাপ্টার আছে সিবিএসসি তে, সেখানে তোর চ্যাপ্টারকে ইজি লাগে হচ্ছে পলিনোমিয়ালস। ধর আজ পলিনোমিয়ালস আমি প্রথমে করব, পলিনোমিয়ালটা করলাম, তারপরে সায়েন্সের চ্যাপ্টার তুললাম, সব থেকে ইজি চ্যাপ্টার লাইফ প্রসেস বা রিপ্রোডাকশন। তুই ধর তুই করলি, সেগুলো করার পর তোর একটা কি হবে, তোর আরো আগ্রহ জাগবে যে না আমি তো করতে পারবো। দেখবি এমনি করতে ইচ্ছা হবে। এই যে স্টেপস গুলো বললাম না, গোল্ডেন ভাই, পুরো খাজানা এটা। যদি ফলো করতে পারিস, এখানে যদি ছাড়িস না, ক্লাস 9-এ ক্লাস 10-এ এখানে থাকবি তুই, এটা আমার গ্যারেন্টি। ততক্ষণ অব্দি পড়তে হবে। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, ফলো করে রাখ, ফেসবুক পেজটা ফলো করে নিস, সব রকম ভিডিও সব জায়গায় থাকে। আর আমি তো এই জন্য সবসময় আছি। আর ইমেল অ্যাড্রেস সবসময় নোট রাখবি, ডেসক্রিপশনে দেওয়া আছে। সবসময় মনে রাখবি, কেউ না থাকলে আমি আছি। থ্যাংক ইউ। ততক্ষণ অবধি পড়তে হবে এবং এক্সামের জন্য ভালো জোশ রাখতে হবে। বাই।